এইরকম ভাবে ভাইরা আমার আমাদেরকে রাগ দমন করতে হবে। রাগ যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি অবশ্যই দুনিয়াতে উপকৃত হব। রাগ যদি আমরা দমন না করতে পারি, সংবরণ করতে না পারি, এই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হব। এই রাগের কারণেই আজকে এত মারামারি, এত কাটাকাটি, এত রকমের অন্যায় জুলুম অত্যাচার এত কিছু হচ্ছে। রাগের আরেকটা উদাহরণ, এই যে আপনি স্বামী স্ত্রীকে বলছেন, এই স্বামী স্ত্রী পর্যন্ত কিন্তু দেখা যায় এই রাগের কারণে কি হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীকে বলছেন, আল্লাহ রাসূল বলছেন ইদা গাদাবা আহাদুকুম ফালইয়াসকুত, এটা মানে সহিহ হাদিস, ইদা গাদাবা আহাদুকুম ফালইয়াসকুত, তোমাদের কেউ যখন রাগে, আর যখন রাগ হয় তখন সে কি করে, আর একজনের প্রতি যে রাগ যাচ্ছে ও যাতে না রাগে, উভয়ের ভিতরে একজন কি করে, চুপ হয়ে যায়। সুবহানাল্লাহ। তোমাদের ভিতরে কেউ রাগলে সে যেন চুপ থাকে। দেখবেন আপনার স্ত্রীর প্রতি আপনি বলছেন, আপনার স্ত্রী চুপে আছে, কিছুই বলছে না, আপনি থেমে যাবেন। আবার ও বলছে, আপনাকেও থামতে হবে। মানে আপনি থামিয়ে গেছেন তো মনে করছেন না জানি আমি কি এদিকে নাম থামবো নাকি মনে করছেন, না আপনাকেও থামতে হবে। যদি আপনি না থামেন, দুজনেই যদি শুরু হয়ে যায়, আগুন জ্বালাবে কি কথা বলে, শয়তান আগুন জ্বালিয়ে দেবে, এমন আগুন জ্বালাবে দুইজনকে আলাদা করে দিবে সারা জীবনে। এইরকম ঘটনা ঘটায়, কারণ রাগ আসে শয়তানের পক্ষ থেকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যখন তোমাদের রাগ আসবে তখন, এটা হচ্ছে 5 নাম্বার পয়েন্ট, আমি যেহেতু কথা চলে এই জন্য বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমাদের রাগ আসে তখন তোমাদের করণীয় হলো তোমরা উযু করে নাও। উযু কেন করবে? উযু করার যুক্তি হচ্ছে এই রাগ যেহেতু শয়তানের পক্ষ থেকে আছে, আর শয়তানকে আল্লাহ তাআলা কি করেছেন, আগুন দিয়ে সৃষ্টি করেছে। আর পৃথিবীর বুকে আগুনকে নিভাতে পারে কে বলেন তো? পানি পারে না। এই পানি যখনই নিবেন না, উযু করবেন, নিয়ত করবেন, ও কোন দিকে পালাবে ঠিক নেই। এভাবে মহব্বত বেড়ে যাবে। আল্লাহ আপনাদের বন্ধনকে শক্ত করবে। কিয়ামত পর্যন্ত যদি পৃথিবীতে থাকেন, কিয়ামত পর্যন্ত আপনারা খেলে যাবেন। তাহলে করি সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, তাই আসুন আমরা আমাদের রাগকে সংবরণ করি, রাগকে নিয়ন্ত্রণ করি। রাগ কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, রাগ কিভাবে নিয়ন্ত্রণ করবেন, সেই ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে ইনফর্ম করলেন, তথ্য দিয়ে দিলেন। হে পৃথিবীর মানুষ, যখন তোমাদের রাগ চলে আসবে অবশ্যই অবশ্যই তুমি একজন মুসলিম হিসাবে সেই রাগকে কি করো, কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। যদি তুমি ওই রাগকে নিয়ন্ত্রণ করতে না পারো, দমন করতে না পারো, তুমি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে রে আমার উম্মত। তোমার করণীয় হবে সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটা